আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কক্সবাজারের সুন্দর একটি রিসোর্টে থাকার অভিজ্ঞতা শেয়ার করব। আপনারা যদি নিরিবিলি কোলাহলমুক্ত একটা সুন্দর পরিবেশে থাকতে চান তাহলে এই রিসোর্টটিতে থাকতে পারেন। এই তো আমরা আমাদের রুমে চলে আসছি। আমাদের রুমের জানালা থেকে সুন্দর সি ভিউ দেখা যায়। এই রুমে এসি, টিভি, তারপর একটা আলমারি ছিল আমাদের জিনিসপত্র রাখার জন্য। আপনারা আপনাদের জিনিসপত্রগুলো রাখতে পারবেন। কফি মেকার ছিল, কফি বানিয়ে খেতে পারবেন চাইলে। আর 2 বোতল পানি ছিল। এই তো ওয়াশরুমটাও ভালো ছিল, ক্লিন ছিল মোটামুটি। তারপরে ওয়াশরুমে 2টা পেস্ট, 2টা ব্রাশ আর টাওয়াল ছিল। ওয়াশরুমটা মোটামুটি ভালোই ছিল। তারপর এই তো এই রুমের বারান্দাটা থেকে সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছিল। একপাশে সমুদ্র আর একপাশে পাহাড়। অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। অনেক সুন্দর আর নিরিবিলি পরিবেশ ছিল। এই তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে, অরেঞ্জ জুস। তারপর আমরা ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করতে চলে আসি। এত সুন্দর একটা জায়গায় বসে লাঞ্চ করার মজাটাই অন্যরকম। আমরা লাঞ্চে অর্ডার করি হচ্ছে ভাত, ডাল, আলু ভর্তা, গরুর মাংস আর শুটকি ভুনা। খাবারটা মোটামুটি ছিল, বেশি একটা ভালো লাগেনি। তারপর আমরা বিকেলে একটু কফি বানিয়ে খাই। তারপর রাতের বেলা আমরা সমুদ্র থেকে এসে একটু সুইমিং করতে নামি। আর রাতের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল। আপনাদের অনেক ভালো লাগবে এখানে থাকলে। আমরা আমাদের সুইমিং করা শেষ করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর রাতের ডিনার করতে চলে এসেছি। রাস্তার ওই পাশে হচ্ছে ওই কটেজগুলো আর রাস্তার অপর পাশে সমুদ্রের ওই পাশে হচ্ছে ওনাদের পাপারুমা রেস্টুরেন্ট। এখানেই হচ্ছে দুপুরের খাবার খেয়েছি। আর রাতের খাবারটাও এখানে খাবো। আপনারা চাইলে এখানে বারবিকিউ করতে পারেন। আমার কাছে মনে হয়েছে এখানে প্রাইসটা একটু বেশি। তারপর আমরা রাতের ডিনারে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন, ভেজিটেবল আর চাউমিন। এই রাতের ডিনারটা অনেক বেশি ভালো ছিল, আমাদের কাছে ভালো লেগেছে, খাবারটা মজা ছিল। আর সমুদ্র পাড়ে সমুদ্রের গর্জন শুনতে শুনতে খেতে তো এমনিতেই ভালো লাগে। তো খাওয়া শেষে আমরা একটু রাতের বেলা আড্ডা দিচ্ছিলাম। আশেপাশে কোনো মানুষজন ছিল না, সুন্দর পরিবেশ, অনেক বেশি ভালো লাগছিল। সমুদ্রের পাড়ে বসে এরকম আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। আপনাদের তো এই রিসোর্টটির নামই বলা হলো না। এই রিসোর্টটির নাম হচ্ছে সাগর নিবাস। এই রিসোর্টটি আর্মিদের দ্বারা পরিচালিত। এখানে আসতে হলে আপনাকে কক্সবাজার ডলফিন মোড় থেকে অটো বা সিএনজিতে আসতে হবে। আর এই সিএনজি বা অটোর রিজার্ভ ভাড়া হচ্ছে 200 টাকা। আর কক্সবাজার ডলফিন মোড় থেকে এর দূরত্ব 8 কিলোমিটার। এই রিসোর্ট থেকে হিমছড়ি পাহাড়ের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। এখানে আপনারা পায়ে হেঁটেই চলে যেতে পারবেন, খুবই কাছে এখান থেকে। আর এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়। আপনারা এখানে থাকলে দুইটাই উপভোগ করতে পারবেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আর এই রিসোর্টের সামনে দিয়েই মেরিন ড্রাইভ রোডটা চলে গিয়েছে। এই রিসোর্টের দিনের বেলার ভিউটাও অনেক বেশি সুন্দর আর রাতের ভিউটাও তো আরও বেশি সুন্দর। এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আমাদের কাছে তো এই রিসোর্টটি অনেক বেশি ভালো লেগেছে। দেখেন আমরা হচ্ছে ওই দিন অনেক বেশি ভোরবেলা উঠে গিয়েছিলাম। ভোরবেলা পরিবেশটাই অন্যরকম, একদম অনেক সুন্দর ছিল। দেখেন এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র, মনটাই ভালো হয়ে যায় এরকম দেখলে। আমরা একটু সমুদ্র পাড়ে গিয়েছিলাম। আমাদের সব থেকে বেশি ভালো লাগছে এই রিসোর্টটির খুব কাছে সমুদ্র আর আশেপাশে তেমন মানুষজন নেই, কোলাহল নেই। নিজেদের মতো করে অনেক বেশি এনজয় করা যায় আর শান্তি করে ছবি তোলা যায়। আমরা সমুদ্র পাড়ে কিছুটা সময় কাটিয়ে আমাদের ব্রেকফাস্টের জন্য চলে এসেছি, কারণ আমাদের চেক আউটের সময় হয়ে গিয়েছিল। ব্রেকফাস্টটা হচ্ছে কমপ্লিমেন্টারি ছিল। সমুদ্র পাড়ে এরকম বসে খাওয়ার মজাটাই অন্যরকম। আমাদের ব্রেকফাস্টে ছিল পরোটা, ডিম ভাজি, তারপর সুজির হালুয়া। এখানে ছিল ডাল ভুনা, সবজি। ব্রেকফাস্টটা অনেক ভালো ছিল, আমাদের কাছে অনেক ভালো লেগেছে।
অন্যান্য খাবারের তুলনায় এই কফিটা অনেক বেশি মজা ছিল। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কফির কালারটা অনেক বেশি ভালো ছিল খেতে। আপনারা চাইলে এখানে আসতে পারেন আর আপনাদের নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগবে।